অদ্বৈত প্রভু সম্বন্ধে অদ্বৈতাষ্টক আছে, সার্বভৌম শ্রীল সার্বভৌম ভট্টাচার্য বিরচিত। গঙ্গা তীরে তৎপয়োভিস্তুলস্যা পত্রৈ পুষ্পৈ প্রেম হুঙ্কার ঘোষৈ প্রাকট্যার্থং গৌরম আরাধয়ত শ্রীলাদ্বৈতাচার্যমেতং প্রপদ্যে। যদ হুঙ্কারৈ প্রেম সিন্ধুর্বিকারৈ রাকৃষ্ট সন গৌর গোলোকনাথ আবির্ভূত শ্রী নবদ্বীপ মধ্যে শ্রীলাদ্বৈতাচার্যমেতং প্রপদ্যে। ব্রহ্মাদীনাং দুর্লভ প্রেম পূরৈ রাদীনাং যঃ প্লাবয়ামাস লোকম আবির্ভাব্য শ্রীল চৈতন্যচন্দ্রং শ্রীলাদ্বৈতাচার্যমেতং প্রপদ্যে। শ্রীচৈতন্য সর্বশক্তি প্রপূর্ণ যস্যৈবাজ্ঞামাত্রতো অন্তর্দধেপি দুর্বিজেয়ং যস্য কারুণ্যকৃত্যং শ্রীলাদ্বৈতাচার্যমেতং প্রপদ্যে। সৃষ্টিস্থিত্যং তং বিধাতুং প্রবৃত্য যস্যং সংসঃ ব্রহ্ম বিষ্ণুশ্বরাখ্যা যেনাভিন্নং তং মহাবিষ্ণুরূপম শ্রীলাদ্বৈতাচার্যমেতং প্রপদ্যে। কস্মিंश्चिद् শ্রূয়তে চাশ্রয়ত্তৎ শম্ভোরিত্থং শাম্ভবান্নাম ধাম সর্বারাধ্যং ভক্তিমাত্রৈকসাধ্যং শ্রীলাদ্বৈতাচার্যমেতং প্রপদ্যে। সীতা নাম্নী প্রেয়সী প্রেমপূর্ণা পুত্র যস্য অচ্যুতানন্দ নাম শ্রীচৈতন্য প্রেম পুরঃপ্রপূর্ণ শ্রীলাদ্বৈতাচার্যমেতং প্রপদ্যে। নিত্যানন্দাদ্বৈততো অদ্বৈত নাম ভক্ত্যাখ্যানাৎ যঃ সদাচার্য নাম সচ্চেত সঞ্চরদ গৌরধাম শ্রীলাদ্বৈতাচার্যমেতং প্রপদ্যে। প্রীতঃ প্রাতঃ প্রীতঃ প্রত্যহং সংপঠিত যঃ সীতানাথস্যাষ্টকং শুদ্ধ বুদ্ধি সোয়ম সন্মুখ তস্য পদারবিন্দে বিন্দন ভক্তিং তৎপ্রিয়ত্বং প্রজাতি। শ্রী গৌরহরিকে জগতে প্রকটার্থে যিনি গঙ্গা তীরে গঙ্গা বাহারি তুলসী পত্র ও বিবিধ পুষ্প দ্বারা প্রেম হুঙ্কার যোগে আরাধনা করিয়াছিলেন, আমি সেই শ্রীল অদ্বৈতাচার্যের শরণ গ্রহণ করি, যাহার প্রেম সিন্ধুর বিকারজনিত হুঙ্কারে আকৃষ্ট হয়ে গোলকনাথ শ্রী গৌরচন্দ্র শ্রী নবদ্বীপ মধ্যমণি অন্তর্দ্বীপ মায়াপুরে আবির্ভূত হন। আমি সেই শ্রীল অদ্বৈতাচার্যের শরণ গ্রহণ করি, যিনি শ্রীল চৈতন্য চন্দ্রকে আবির্ভাব করাইয়া ব্রহ্মাদির দুর্লভ প্রেম প্রবাহে সমগ্র জগৎ প্লাবিত করেছিলেন। আমি সেই শ্রীল অদ্বৈতাচার্যের শরণ গ্রহণ করি। সর্বশক্তি পরিপূর্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু আবার যাহার আজ্ঞামাত্রে অন্তর্ধান হয়েছিলেন এবং যাহার করুণাজনিত কার্য সকল দুর্বিজ্ঞ তথা রহস্যময় ছিল, আমি সেই শ্রীল অদ্বৈতাচার্যের শরণ গ্রহণ করি। যার অংশের অংশ সমূহ ব্রহ্মা বিষ্ণু শিব নামে খ্যাত হয়ে সৃষ্টি স্থিতি প্রলয় বিধানে প্রবৃত্ত হন, আমি সেই মহাবিষ্ণু অভিন্ন শ্রীল অদ্বৈতাচার্যের শরণ গ্রহণ করি। শম্ভুর আশ্রয় তত্ত্ব অর্থাৎ আকর তত্ত্ব হেতু কোন কোন শাস্ত্রে যাকে শম্ভুস্বরূপ বলিয়া বিখ্যাত হইতে শোনা যায়, আমি এক কেবলা ভক্তির দ্বারা সাধ্য ও আরাধ্য সেই শ্রীল অদ্বৈতাচার্যের শরণ গ্রহণ করি। প্রেমপূর্ণা সীতা দেবী যাঁর প্রেয়সী এবং শ্রী গৌরব প্রেম প্রবাহপূর্ণ শ্রী অচ্যুতানন্দ যাঁর পুত্র, আমি সেই শ্রীল অদ্বৈতাচার্যের শরণ গ্রহণ করি। শ্রীমান নিত্যানন্দ প্রভু থেকে অভিন্ন হেতু যিনি অদ্বৈত রূপে খ্যাত এবং সর্বদা ভক্তি ব্যাখ্যান হেতু যিনি আচার্য রূপে পরিচিত এবং যাঁর হৃদয়ে গৌর তেজ নিত্যকাল সঞ্চারিত, আমি সেই শ্রীল অদ্বৈতাচার্যের শরণ গ্রহণ করি। প্রত্যহ প্রাতঃকালে শুদ্ধ বুদ্ধি যোগে যিনি প্রীত সহকারে এই সীতানাথাষ্টক সম্যগ্রূপে পাঠ করেন, তিনি তাঁর পদকমলে ভক্তি লাভ করে গৌরচন্দ্রের প্রিয়তা অর্জন করেন। গৌর পার্ষদ গৌড়ীয় বৈষ্ণবাচার্যগণের সংক্ষিপ্ত চরিতামৃত থেকে এখন আলোচনা করছি। শ্রীমদ অদ্বৈতাচার্য
ব্রজে আবেশ রূপত্তাৎ ভূহ যো কি সদাশিব স এবাদ্বৈত গোস্বামী চৈতন্যাভিন্ন বিগ্রহ। গৌরগণোদ্দেশ্য দীপিকা। ব্রজের আবরণ রূপত্ব প্রযুক্ত যিনি সদাশিব ভূহ বলে প্রসিদ্ধ, তিনি অদ্বৈত গোস্বামী শ্রী চৈতন্যের অভিন্ন মূর্তি। যশ্চ গোপাল দেহ সন ব্রজে কৃষ্ণশ্চ সন্নিধৌ ননর্থ শ্রী শিবাতন্ত্রে ভৈরবস্য বচো যথা। একদা কার্তিকীয় মাসি দীপযাত্রা মহোৎসবে সরাম সহ গোপাল কৃষ্ণ নৃত্যতি যত্নবান। নিরীক্ষ মদ্গুরুর্দেব গোপো ভাবাভিলাষবান প্রিয়েণ নার্তি তোমার চক্রভ্রমণ লীলয়া। শ্রীকৃষ্ণস্য প্রসাদেন দ্বিবিধোভূত সদাশিব একস্তত্র শিব সাক্ষাৎ অন্য গোপাল বিগ্রহ। গৌরগণোদ্দেশ্য দীপিকা। ইনি শ্রী গোপালরূপী হয়ে ব্রজে শ্রীকৃষ্ণ সন্নিধানে নৃত্য করেছিলেন। এই বিষয়ে শিবাতন্ত্রে ভৈরবের বাক্য। একদা কার্তিক মাসে দীপযাত্রা মহোৎসবে রাম এবং গোপালের সহিত শ্রীকৃষ্ণ যত্নবান হয়ে নৃত্য করছিলেন। তদ্দর্শনে আমার গুরুদেব শঙ্কর গোপভাবাবিলাসী হয়ে চক্রভ্রমণ লীলায় প্রিয় শ্রীকৃষ্ণের নিকট নৃত্য করতে আরম্ভ করলেন। শ্রীকৃষ্ণ প্রসাদে সদাশিব দুই প্রকার হয়েছিলেন, এক মূর্তি সাক্ষাৎ শিব এবং অপর মূর্তি শ্রীগোপাল বিগ্রহ। গৌরগণোদ্দেশ্য দীপিকার রেফারেন্স। শ্রী অদ্বৈত তত্ত্ব সম্বন্ধে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রী স্বরূপ দামোদর গোস্বামীর খরচার প্রমাণ উল্লেখ করে এইরূপ নিরূপণ করেছেন। মহাবিষ্ণুর জগৎকর্তা মায়াজ সৃজত্তদ তস্যাবতার এবায়ম অদ্বৈতাচার্য ঈশ্বর। অদ্বৈতং হরিণাদ্বৈতাদাচার্যং ভক্তি সংসনাৎ ভক্তাবতারমীশং তমদ্বৈতচার্য আশ্রয়। হে মহাবিষ্ণু, যে মহাবিষ্ণু মায়া দ্বারা এই জগৎকে সৃষ্টি করেন তিনি জগৎকর্তা। ঈশ্বর অদ্বৈতাচার্য তাহারই অবতার। হরি হইতে অভিন্ন তত্ত্ব বলে তার নাম অদ্বৈত। ভক্তি শিক্ষক বলে তাকে আচার্য বলে। সেই ভক্তাবতার অদ্বৈতাচার্য ঈশ্বরকে আমি আশ্রয় করি। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, মহাবিষ্ণু মায়ার দুই বৃত্তিতে দুই রূপে বিরাজমান। মহাবিষ্ণু প্রকৃতিস্থ হয়ে জগতের নিমিত্ত কারণ, তাহাই বিষ্ণুরূপ। দ্বিতীয় স্বরূপে প্রধানস্থ হয়ে রুদ্ররূপে শ্রী অদ্বৈত। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী অদ্বৈতাচার্য সম্বন্ধে শ্রী চৈতন্য চরিতামৃতের অনুভাষ্যে লিখেছেন, অদ্বৈতাচার্য প্রভু মহাবিষ্ণু, ইনি আচার্য। বিষ্ণুর আচরণ কর্তৃসত্তায় মঙ্গলময়, তিনি যাবতীয় মঙ্গলের আকর। জগৎ জঞ্জালগণ এই শুদ্ধ নিত্য পূর্ণ ও মুক্ত মঙ্গল বুঝিতে না পারিয়াই আত্মবৃত্তি ভক্তি থেকে বঞ্চিত হয়। অদ্বৈতাচার্যের অপর নাম শ্রী কমলাক্ষ। জগৎ মঙ্গল অদ্বৈত, মঙ্গল গুণধাম, মঙ্গল চরিত্র সদা, মঙ্গল যার নাম। মহাবিষ্ণুর অংশ অদ্বৈত গুণধাম, ঈশ্বরের অভেদ দেহ অদ্বৈত পূর্ণ নাম। বৈষ্ণবের গুরুদেহ জগতের আর্য, দুই নাম মিলনে হইল অদ্বৈতাচার্য। কমল নয়নের দেহ যাতে অঙ্গ অংশ কমলাক্ষ বলি ধরে নাম অবতাংশ। চৈতন্য চরিতামৃত আদি ষষ্ঠ। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর অদ্বৈতাচার্যকে বৈষ্ণবাগ্রগণ্য রূপে ও শঙ্কর রূপেও বর্ণনা করিয়াছেন। সেই নবদ্বীপে বৈশে বৈষ্ণবাগ্রগণ্য অদ্বৈতাচার্য নাম সর্বলোকে ধন্য। জ্ঞান ভক্তি বৈরাগ্যের গুরু মুখ্যতর, কৃষ্ণ ভক্তি বাখানিতে জিহান শঙ্কর। চৈতন্য ভাগবত আদি। অদ্বৈতাচার্য মাঘ মাসের শুক্ল সপ্তমী তিথিতে বারেন্দ্র ব্রাহ্মণ বংশে শ্রী কুবের পণ্ডিত ও শ্রীমতী নাভা দেবীকে অবলম্বন করে শ্রীহট্টের নিকটবর্তী নবগ্রামে আবির্ভূত হন। বঙ্গদেশে শ্রীহট্ট নিকট নবগ্রাম কুবের পণ্ডিত তথা শ্রী নৃসিংহ সন্তান। কুবের পণ্ডিত ভক্তিপথে মহাধন্য, কৃষ্ণপাদ পদ্ম বিনা না জানায় অন্য। তৈছে তার পত্নী নাভা দেবী পতিব্রতা, জগতের পূজ্যা যেহ অদ্বৈতের মাতা। ভক্তি রত্নাকর। মাঘে শুক্লা তিথি সপ্তমীতে অতি উথলায় মহা আনন্দ সিন্ধু, নাভা গর্ভধন্য করি অবতীর্ণ হইল শুভক্ষণে অদ্বৈত ইন্দু। কুবের পণ্ডিত হইয়া হরষিত
নানা দান দ্বিজ দরিদ্রে দিয়া সুতিকা মন্দিরে গিয়া ধীরে ধীরে দেখি পুত্র মুখ জুড়াই গিয়া নবগ্রামবাসী লোক ধাইয়া আসি পরস্পর কহে না দেখিয়ান কিবা পুণ্য করে মিশ্র বৃদ্ধকালে পাইলেন পুত্র রতন যেন পুষ্পবরিশন করে সুরগণ অলক্ষিত রীতি উপমা নহি নহু জয় জয় ধ্বনি ভরল অবনী ভনে ঘনশ্যাম মঙ্গল বহু। ভক্তি রত্নাকর দ্বাদশ তরঙ্গ। শ্রী গৌড়ীয় বৈষ্ণব অভিধানে অদ্বৈতাচার্যের আবির্ভাব স্থান শ্রীহট্টে লাউর গ্রামে এরূপ উল্লেখিত আছে। তথা ইহাও লিখিত আছে যে অদ্বৈত প্রভু লাউর গ্রাম হইতে নবহট্ট গ্রামে এবং তথা হইতে শান্তিপুরে আসিয়া নিবাস স্থাপন করেন। নবদ্বীপেও তাঁর গৃহ ছিল। তাঁর আবির্ভাব সন 1355 শকাব্দে 1434 খ্রিস্টাব্দে। অদ্বৈতাচার্যের পূর্ব নাম শ্রী কমলাক্ষ, শ্রী কমলাকান্ত, বেদ পঞ্চানন। 1480 শকাব্দে তিনি অপ্রকট লীলা করেন, অর্থাৎ তাঁর প্রকট লীলা 125 বৎসর। কুবের পণ্ডিত এবং নাভাদেবী অন্তর্ধান লীলা করিলে শ্রী অদ্বৈতাচার্য পিতামাতার পারলৌকিক কৃত্য সমাপন করিবার জন্য গয়া যাত্রার ছলে সমস্ত তীর্থ পর্যটন করেন। বৃন্দাবন ধামে আসিয়া শ্রীকৃষ্ণ আরাধনায় নিমগ্ন হইলে জানিতে পারিলেন কৃষ্ণ নবদ্বীপে প্রকটিত হইবেন। তীর্থ ভ্রমণকালে বিহারে মিথিলায় বিদ্যাপতির সহিত অদ্বৈতাচার্যের সাক্ষাৎকার হয়। বিদ্যাপতির সহিত মিলন প্রসঙ্গটি বর্ণিত হইয়াছে। অদ্বৈতাচার্য বৃন্দাবন হইতে গৌড়দেশে ফিরিয়া নবদ্বীপে কিছুদিন অবস্থানের পর শান্তিপুরে শুভাগমন করেন। বিরহ কাতর শান্তিপুরবাসী ভক্তগণ বহুদিন বাদে অদ্বৈতাচার্যের দর্শন লাভ করিয়া কৃতার্থ হইলেন। বিষ্ণু তত্ত্ব মাত্রই শ্রীভূ ও লীলা বা নীলা এই ত্রিশক্তির দৃক। শ্রী অদ্বৈতাচার্য নিজের স্বরূপের সম্পূর্ণতা প্রকাশের জন্য শক্তি গ্রহণ লীলা করিলেন। বিপ্রশ্রেষ্ঠ শ্রী নৃসিংহ ভাদুড়ীর দুই কন্যা সীতা দেবী ও শ্রীদেবী অদ্বৈতাচার্যের পত্নী ছিল। আচার্যের ভার্যা দুই জগৎ পূজিতা সর্বত্র বিদিত নাম শ্রী আর সীতা। ভক্তিরত্নাকর দ্বাদশ তরঙ্গ। যোগমায়া ভগবতী গৃহীতস্য সাম্প্রতম সীতা রূপেণাবতীর্ণা শ্রী নামনা তৎপ্রকাশত গৌরগণোদ্দেশ দীপিকাম। ভগবতী যোগমায়া শ্রীমদ অদ্বৈত প্রভুর পত্নী সীতা দেবী এবং তৎপ্রকাশ শ্রী রূপে সম্প্রতি অবতীর্ণা হইলেন। শ্রী অদ্বৈতাচার্যের দুই স্থানে স্থিতি, শান্তিপুরে ও নবদ্বীপ মায়াপুরে শ্রীবাস পণ্ডিতের গৃহের সন্নিকটে। বিষ্ণু ভক্তি শূন্য জগৎবাসীর অশেষ সংসার যাতনা দেখিয়া তাহার হৃদয় অত্যন্ত ব্যথিত হইল। তিনি কৃপা পরবশ হইয়া গীতা ভাগবতী শাস্ত্রের তাৎপর্য কৃষ্ণ ভক্তি শিক্ষা প্রদান করিতে লাগিলেন। তৎকালে ছিল মাধবেন্দ্র পরিবাদ স্বপ্নাদিষ্ট হয়ে গোবর্ধনধারী গোপালের সেবার জন্য মলয়ে চন্দনাইতে গৌড়দেশ হইয়া পুরী যাওয়ার পথে শান্তিপুরে শ্রী অদ্বৈতাচার্যের গৃহে শুভাগমন করলেন। শ্রী মাধবেন্দ্র পরিবাদের অলৌকিক প্রেম চেষ্টা দেখে অদ্বৈতাচার্য ভগবত তত্ত্ব হইয়াও গুরুগ্রহণের আবশ্যকতা শিক্ষা দিবার জন্য তাঁর নিকট দীক্ষা গ্রহণের লীলাভিনয় করলেন। শান্তিপুরে আইলা অদ্বৈতাচার্যের ঘরে পুরীর প্রেম দেখি আচার্য আনন্দ অন্তরে তাঁর ঠাই মন্ত্র লইল, যত্ন করিয়া চলিলা দক্ষিণে পুরী, তাঁরে দীক্ষা দিলা। চৈতন্য চরিতামৃত মধ্য। বিশ্বম্বর গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তি কল্পতরুর মালাকার ও দাতা ভোক্তা রূপে মূল বৃক্ষ। শ্রী নবদ্বীপ ধামে উহা প্রথমে রোপিত হইলে শ্রী পুরুষোত্তম ধামে বৃন্দাবন ধামাদি স্থানে প্রেম ফলোদ্যানের বৃদ্ধি হয়। শ্রী মাধবেন্দ্র পরিবাদ ভক্তিকল্প বৃক্ষের প্রথম অঙ্কুর। তাঁর শিষ্য শ্রী ঈশ্বরপুরীতে ওই অঙ্কুর পুষ্ট হয়। মহাপ্রভু মালি হইয়াও আবার অচিন্ত শক্তি বলে ওই বৃক্ষের স্কন্ধ হইলেন। মূল স্কন্ধের উপর শ্রী অদ্বৈত ও নিত্যানন্দ দুই স্কন্ধ হইল। বৃক্ষের উপরে শাখা হইল দুই স্কন্ধ, এক অদ্বৈত নাম আর নিত্যানন্দ। চৈতন্য চরিতামৃত আদি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অঙ্গ এবং শ্রী অদ্বৈত ও নিত্যানন্দ এবং উপাঙ্গ অর্থাৎ শ্রীবাসাদি ভক্তবৃন্দের সহিত অবতীর্ণ হইয়া জগতে হরিভক্তি প্রচার করেন। স্বয়ং ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে তাঁহার গুরুবর্গের আবির্ভাব। অদ্বৈতাচার্য গুরুবর্গের সহিত আবির্ভূত হইয়া দেখিলেন কলির প্রথম সন্ধ্যায় ভাবী কালোচিত অনাচারের প্রাবল্য এবং জগৎ কৃষ্ণ ভক্তি শূন্য হইয়াছে। এই অবস্থায় কোন অংশাবতার অবতীর্ণ হইয়া জগন্মঙ্গল বিধান করিতে পারিবেন না। সাক্ষাৎ স্বয়ং ভগবান কৃষ্ণ অবতীর্ণ হইলেই জগতের কল্যাণ হইবে। এই প্রকার চিন্তা করিয়া শ্রী অদ্বৈতাচার্য
গঙ্গা জল তুলসী দ্বারা শ্রীকৃষ্ণ পাদপদ্মের পূজা বিধান করত, স্বয়ং ভগবান কৃষ্ণের অবতরণের জন্য হুঙ্কার করিতে লাগিলেন। শ্রী অদ্বৈতাচার্যের প্রেম হুঙ্কারেই গণপতি শ্রীহরি অবতীর্ণ হইতে ইচ্ছা করিলেন। গঙ্গা জলে তুলসী মঞ্জরি অনুক্ষণ, কৃষ্ণপাদ পদ্মভাবী করে সমর্পণ, কৃষ্ণের আহ্বান করে করিয়া হুঙ্কার, এমতে কৃষ্ণের করাইল অবতার। চৈতন্যের অবতারে এই মুখ্য হেতু, ভক্তের ইচ্ছায় অবতারে ধর্ম সেতু। চৈতন্য চরিতামৃত আদি। অদ্বৈত আচার্য শান্তিপুরে বিলসায়, শ্রী চৈতন্য ভিন্ন দেহ রসের আলয়। যে আনিল শ্রীকৃষ্ণ চৈতন্য অবনীতে, যাহার নির্মল যশ ব্যাপিল জগতে। শ্রী গৌর অভিন্ন তনু, অদ্বৈত আমার, জগৎ জননী সীতা ঘরণী যাহার। যে আনিল গোরাচাঁদে হুঙ্কার করিয়া, গাওয়ায় গৌরাঙ্গ গুণ ভুবন ভরিয়া। ভক্তিরত্নাকর দ্বাদশ তরঙ্গ। জয় জয় অদ্বৈতাচার্য দয়াময়, যার হুঙ্কারে গৌর অবতার হয়। তাহার চরণে যেবা লইল শরণ, সেজন পাইল গৌর প্রেম মহাদন। ভক্তিরত্নাকর দ্বাদশ তরঙ্গ। তুলসী মঞ্জরি সহিত গঙ্গা জলে, নিরবধি সেবে কৃষ্ণে মহাকুতূহলে। হুঙ্কার করায় কৃষ্ণ আবেশের তেজে, যে ধ্বনি ব্রহ্মাণ্ড বেদী বৈকুণ্ঠতে বাজে। যে প্রেমের হুঙ্কার শুনিয়া কৃষ্ণনাথ, ভক্তি বসে আপনে যে হইল সাক্ষাৎ। চৈতন্য ভাগবত আদি। শ্রীমান মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে মাঘী শুক্লা ত্রয়োদশীতে রাঢ় দেশে এক চক্রাগ্রামে হাড়াই পণ্ডিত এবং পদ্মাবতীকে বাৎসল্য রসের সেবা প্রদান করত বলদেব আভিন্ন শ্রীমান নিত্যানন্দ প্রভু অবতীর্ণ হইলেন। নবদ্বীপে মায়াপুরের সচিন জগন্নাথ মিশ্রের 8টি কন্যা পরস্পর অন্তর্ধান লীলা প্রকট করিলে শ্রী নিত্যানন্দ আভিন্ন স্বরূপ বিশ্বরূপের আবির্ভাব হইল। তৎপরে ফাল্গুনী পূর্ণিমায় চন্দ্রগ্রহণোৎসবে নবদ্বীপ মায়াপুরের শ্রীকৃষ্ণ সংকীর্তনের সহিত সংকীর্তন পিতা অবতারী গৌরচন্দ্র উদিত হইলেন। শ্রী গৌরচন্দ্রের আবির্ভাবের পর শ্রী অদ্বৈতাচার্য প্রভুর অনুমতি লইয়া তাহার ভার্যা সীতা দেবী শান্তিপুর হইতে নবদ্বীপ শ্রী মায়াপুরে উপহার লইয়া বালক শিরোমণি গৌর গোপালকে দর্শনের জন্য আসিলেন এবং ধান্য দুর্বাদী শিরে দিয়া আশীর্বাদ করিলেন। অদ্বৈত আচার্য ভার্যা জগৎ পূজিত আর্যা, নাম তার সীতা ঠাকুরানী। আচার্যের আজ্ঞা পাইয়া গেলা উপহার লইয়া, দেখিতে বালক শিরোমণি। চৈতন্য চরিতামৃত আদি। শ্রী অদ্বৈতাচার্য নবদ্বীপ শ্রী মায়াপুরে সংস্কৃত টোল সংস্থাপন করিয়া শাস্ত্রানুশীলন লীলা প্রকট করিলেন। শ্রীমান মহাপ্রভুর জ্যেষ্ঠ ব্রতা বিশ্বরূপ প্রত্যহ প্রাতে গঙ্গা স্নান করিয়া অদ্বৈত সভায় শাস্ত্র ব্যাখ্যা শ্রবণ করিতে যাইতেন। তথা শ্রী অদ্বৈতাচার্য প্রভুর স্বাভীষ্ট দেবতার পূজাকালে বিশ্বরূপ সভায় উপস্থিত ভক্তবৃন্দকে সর্বশাস্ত্রের তাৎপর্য যে কৃষ্ণ ভক্তি, তাহা ভালো করিয়া বুঝাইয়া দিতেন। তাহার শাস্ত্র ব্যাখ্যা শ্রবণে প্রীত হইয়া শ্রী অদ্বৈতাচার্য প্রভু তাহার ইষ্ট দেবতার পূজা ছাড়িয়া আসিয়া তাহাকে আলিঙ্গন করিতেন। সংসার অনিত্য এবং মনুষ্য জন্মের একমাত্র কৃত্য কৃষ্ণ ভজন, এইরূপ বিচার করিয়া বিশ্বরূপ সংসার ত্যাগের সংকল্প গ্রহণ করিলেন। বালক নিমাই মাতার দ্বারা প্রীত হয়ে প্রত্যহ অগ্রজ বিশ্বরূপকে ভোজনের জন্য লইয়া যাইতে আসিতেন। শ্রী অদ্বৈতাচার্য নিমাইয়ের অপূর্ব রূপ দর্শন করিয়া মোহিত হইতেন, কিন্তু বুঝিতে পারিতেন না যে ইনি তাহার আরাধ্য পরমতত্ত্ব ইষ্টদেব। পিতামাতা বিবাহের আয়োজন করিতেছেন দেখিয়া বিশ্বরূপ সংসার ত্যাগ করত সন্ন্যাস গ্রহণ করিলেন এবং শ্রী শঙ্করারণ্য নামে খ্যাত হইলেন। শ্রী শচী জগন্নাথ এবং ভক্তগণ বিশ্বরূপের বিরহে ক্রন্দন করিতে লাগিলেন। শ্রী অদ্বৈত প্রভু বিরহে কাতর হইলেও শীঘ্রই কৃষ্ণচন্দ্র প্রকটিত হইবেন এবং ভক্তগণের দুঃখ দূর করিবেন, এই কথা বলিয়া সকলকে সান্ত্বনা প্রদান করিলেন। শ্রী বিশ্বরূপ গৃহ ত্যাগ করিয়া সন্ন্যাস গ্রহণ করিলে শ্রী শচী জগন্নাথ ভীত হইয়া নিমাইয়ের পাঠ বন্ধ করিয়া দিলেন। পরে নিমাইয়ের দত্তাত্রেয় ভাবে কথিত মধুর বাণী শ্রবণ ও শিক্ষা লাভ করিয়া পুনরায় নিমাইকে তার পাঠে নিযুক্ত করিলেন। উপনয়ন সংস্কারের পর নিমাই বিদ্যারসে নিমগ্ন হইলে শ্রী জগন্নাথ মিশ্র অন্তর্ধান করিলেন। ক্রমশ শ্রীমান নিত্যানন্দ প্রভু তীর্থ পর্যটনতে নবদ্বীপে আসিয়া গৌর সুন্দরের সহিত মিলিত হইলেন। বিদ্যাবিলাসী শ্রী গৌর সুন্দরের সহিত বল্লভতনয়া শ্রী লক্ষ্মী দেবীর শুভ বিবাহ লীলা সম্পাদিত হইল। তৎকালে শ্রী অদ্বৈতাচার্য নবদ্বীপ মায়াপুরে নিজ ভবনে শাস্ত্রালোচনা ও কৃষ্ণ কথা কীর্তন করিতেন। বৈষ্ণবগণের প্রিয় সুকণ্ঠ কীর্তনীয় শ্রী মুকুন্দের কৃষ্ণ কীর্তন শ্রবণ করিয়া অদ্বৈতাচার্য এবং বৈষ্ণবগণ সকলেই পরম উল্লাসিত হইতেন। ইতোমধ্যে একদিন শ্রীল ঈশ্বরপুরীবাদ নবদ্বীপে আসিয়া অদ্বৈত ভবনে উপস্থিত হইলেন। অদ্বৈতাচার্য ঈশ্বরপুরীর অপূর্ব তেজ দেখিয়া তাহাকে বৈষ্ণব সন্ন্যাসী বলিয়া জানিতে পারিলেন। পরে অবশ্য ঈশ্বরপুরীবাদের সহিত গৌরাঙ্গ মহাপ্রভুর মিলন হইল। হেনকালে নবদ্বীপে শ্রী ঈশ্বরপুরী আইলেন অতি অলক্ষিত বেশ ধরি।
কৃষ্ণরসে পরম বিহ্বল মহাশয় একান্ত কৃষ্ণের প্রিয় অতি দয়াময়। তান বেশে তানে কেহ চিনিতে না পারে, দৈবে গিয়া উঠিলেন অদ্বৈত মন্দিরে চৈতন্য ভগবত আদি। নামাচার্য ছিল হরিদাস ঠাকুর যশোহরে গুড়ন গ্রামে জবনকুলে আবির্ভূত হইয়া ক্রমশ গঙ্গা তীরে বাসের জন্য কুলিয়া শান্তিপুরে আসিয়া অদ্বৈতাচার্যের সঙ্গ লাভ করিলেন। গয়া হইতে প্রত্যাগমনের পর শ্রী গৌরসুন্দরের কৃষ্ণ বিরহজনিত উৎকণ্ঠা ও প্রেমবিকারের কথা শুনিয়া শ্রী অদ্বৈতাচার্য ও শ্রীবাসেরই ভক্তগণের পরমানন্দ হইল। একদিন মহাপ্রভু শ্রীবাস ভবনে নিত্যানন্দকে ব্যাস পূজা করিবার জন্য ইঙ্গিত করিলে নিত্যানন্দের ইচ্ছাক্রমে শ্রী ব্যাস পূজার আয়োজন হইল। ব্যাস পূজার অধিবাস দিবসে মহাপ্রভু নিত্যানন্দের বড়দেব স্বরূপ দেখাইলেন এবং নড়া নড়া বলিয়া অদ্বৈতকে আহ্বান ছলে নিজ অবতার মর্ম প্রকাশ করিলেন। অদ্বৈতের লাগি মোর এই অবতার, মোর কর্ণে বাজিয়া আসি নড়ার হুঙ্কার। শয়নে আছিনু মই ক্ষীরোদ সাগরে, জাগাই আনিল মোরে নড়ার হুঙ্কারে। চৈতন্য ভাগবত অন্তলীলা। শ্রীবাস অঙ্গনে শ্রী ব্যাস পূজার সমাপ্তির পর শ্রীমান মহাপ্রভু ঈশ্বর আবেশে শ্রীবাস পণ্ডিতের ছোট ভাই শ্রী রামাই পণ্ডিতকে শ্রীরাম পণ্ডিত নিজ প্রকাশ বার্তা জানাবার জন্য অদ্বৈতাচার্যের নিকট প্রেরণ করলেন। অদ্বৈতাচার্য যে গণপতি শ্রীহরিকে ধরাভাবে অবতীর্ণ করাইবার জন্য গঙ্গাজল ও তুলসী দিয়া পূজা করত সখাতরে আহ্বান করিতেছিলেন, তিনি প্রকটিত হইয়াছেন। শ্রী নিত্যানন্দ প্রভু নবদ্বীপে শুভাগমন করিয়াছেন। সুতরাং অদ্বৈতাচার্য যেন শাস্ত্রিক সমস্ত পূজোপকরণ সহ শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর নিকট সত্তর আসিয়া উপস্থিত হন, এই বলে খবর দিয়েছেন। মহাপ্রভুর নির্দেশক্রমে রামাই পণ্ডিত অদ্বৈতাচার্যের নিকট পৌঁছিয়া সকল কথা নিবেদন করিলেন। শ্রী অদ্বৈত প্রভু রামাইয়ের নিকট মহাপ্রভুর প্রকাশ বার্তা শুনিয়া পত্নী সীতা দেবী, পুত্র অচ্যুতানন্দ এবং অন্যান্য অনুচরবর্গ সহ মহাপ্রভুর পদপদ্মে উপনীত হওয়ার জন্য যাত্রা করিয়া ও মহাপ্রভুকে পরীক্ষা করিতে প্রতিমধ্যে শ্রী নন্দনাচার্য ভবনে সঙ্গোপন থাকিলেন। শ্রী অদ্বৈতাচার্যের নন্দনাচার্য ভবনে সঙ্গোপনে থাকার কথা মহাপ্রভুকে জানাইতে রামাইকে নিষেধ করিয়া দিলেও সর্বভূতান্তর্যামী বিশ্বম্বর মহাপ্রভু সবই জানিতে পারিলেন। মহাপ্রভু সর্বসমতকে বিষ্ণু খট্টায় নিজ ঐশ্বর রূপ প্রকট করিলেন। নিত্যানন্দ প্রভু ছত্র ধারণ করিলেন। গদাধর আদি ভক্তবৃন্দ নানাবিধ সেবায় নিয়োজিত হইলেন। মহাপ্রভু অদ্বৈতাচার্যকে শীঘ্র আনিবার জন্য রামাইকে নন্দনাচার্য ভবনে প্রেরণ করিলেন। মহাপ্রভু সবই জানিতে পারিয়াছেন বুঝিয়া মহাপ্রভুর আদেশে অদ্বৈতাচার্য প্রভু মহানন্দের শাস্ত্রিক মহাপ্রভুর পাদপদে উপনীত হইয়া দণ্ডবত প্রণীতি জ্ঞাপন করিলেন। মহাপ্রভুর অপূর্ব মহৈশ্বর্য দর্শন করিয়া অদ্বৈতাচার্য স্তম্ভিত হইলেন। তিনি মহাপ্রভুর পাদ প্রক্ষালন পূর্বক পঞ্চোপচারে পূজা করিয়া এই মন্ত্রে প্রণাম করিলেন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। মহাপ্রভু অদ্বৈতাচার্যকে নৃত্য করিতে আদেশ করিলেন। অদ্বৈতাচার্য উদ্দণ্ড নৃত্য কীর্তনে প্রমত্ত হইলে ভক্তগণ দেখিয়া চমৎকৃত হইলেন। শ্রীল কবিরাজ গোস্বামী দেখিয়াছেন, এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেরে মহাপ্রভুর চরণ, এই তিন তত্ত্ব সর্বারাধ্য করি মানি, চতুর্থ যে ভক্ত তত্ত্ব আরাধক করি জানি। শ্রীবাসাদি যত কোটি কোটি ভক্তগণ শুদ্ধ ভক্ত তত্ত্ব মধ্যে তা সবার গণন। গদাধর পণ্ডিতাদি প্রভুর শক্তি অবতার অন্তরঙ্গ ভক্ত করি গণন যাহার। চৈতন্য চরিতামৃত আদি পঞ্চতত্ত্বের অন্তর্গত শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তরূপ, শ্রী নিত্যানন্দ প্রভু ভক্তস্বরূপ ও অদ্বৈতাচার্য ভক্তাবতার প্রভু তত্ত্ব বা বিষ্ণু তত্ত্ব। বিষ্ণুর অবতার শ্রী অদ্বৈতাচার্য বিষ্ণু তত্ত্ব হইয়াও ভক্তভাব অঙ্গীকার করায় ভক্তাবতার। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ ও অদ্বৈতাচার্যের ঈশ্বরত্ব হেতু তাঁদের চরণে তুলসী অর্পিত হয়। শ্রী অদ্বৈতাচার্যের কৃপা ব্যতীত শ্রী চৈতন্য নিত্যানন্দের সেবা লাভ হয় না। দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই শ্রীল নরোত্তম ঠাকুর। শ্রী অদ্বৈতাচার্যের মহিমা ও লীলা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখিত শ্রী চৈতন্য চরিতামৃতে, শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের শ্রী চৈতন্য ভাগবতে, নরহরি চক্রবর্তী রচিত ভক্তি রত্নাকর গ্রন্থে বিস্তৃতভাবে বর্ণিত হইয়াছে। যাহারা বিস্তৃতভাবে শ্রী অদ্বৈতাচার্যের চরিত্র মহিমা জ্ঞাত হইতে ইচ্ছা করেন, তাহাদিওকে উক্ত গ্রন্থসমূহ বিশেষভাবে অধ্যয়ন করতে হইবে। অত্র গ্রন্থে সংক্ষিপ্ত চরিতামৃতে উক্ত বিস্তারিতভাবে আলোচনা সম্ভব নয়। এদের নিবন্ধন প্রধান প্রধান লীলা বৈশিষ্ট্যসমূহ আমরা মাত্র স্মরণ করিতে উদ্যোগী হইতেছি। বৈষ্ণব যে কোনো কুলে আবির্ভূত হইলেও তিনি যে সকলের বন্দনীয় ও পূজ্য
তাহা অদ্বৈতাচার্যের লীলা বৈশিষ্ট্যে স্থাপিত হইয়াছে। নামাচার্য হরিদাস ঠাকুর, রঘুনাথ দাস গোস্বামী, পিতা জ্যাঠা গোবর্ধন মজুমদার ও হিরণ্য মজুমদারের চাঁদপুরস্থ আলয়ে নাম মহিমা কীর্তনান্তে যে সময়ে শান্তিপুরের নিকটবর্তী ফুলিয়া গ্রামে গোপাতে নির্জন হরিনাম করিতেন, সেই সময় অদ্বৈতাচার্যের ইচ্ছায় তিনি তাহার গৃহে আসিয়া ভিক্ষা নির্বাহ করিতেন। হরিদাস ঠাকুর অদ্বৈতাচার্যের প্রদত্ত অন্ন গ্রহণে সংকুচিত হইতেন। লোকশিক্ষক অদ্বৈতাচার্য তাহার আচরণ সর্বতোভাবে শাস্ত্রসম্মত এবং হরিদাস ঠাকুরের ন্যায় বৈষ্ণবের ভোজন কোটি ব্রাহ্মণ ভোজন তুল্য। তাহা প্রক্ষাপনের জন্য কেবলমাত্র বৈষ্ণব ও ব্রাহ্মণের ভোজ্য শ্রাদ্ধপাত্র হরিদাস ঠাকুরকে অর্পণ করলেন। আচার্য কহেন, তুমি না করিও ভয়, সেই আচরিব যেই শাস্ত্রমত হয়, তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। এত বলি শ্রাদ্ধপাত্র কলাই করাইল ভোজন। চৈতন্য চরিতামৃত অন্ত। হরিদাস ঠাকুর শাখার অদ্ভুত চরিত, 3 লক্ষ নাম তিহ লায়ন অবতীত। তাহার অনন্ত গুণ কহি দিগমাত্র আচার্য গোসাই যারে ভঞ্জায় শ্রাদ্ধপাত্র। চৈতন্য চরিতামৃত আদি। মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈতাচার্যকে অবলম্বন করিয়া 6টি পুত্রের জন্ম হইলেও তিনি তাহার পুত্রগণকে সারগ্রাহী ও অসারবাহী 2 প্রকার নির্দেশ করিলেন। অদ্বৈতাচার্যের অনুগত অভিমানী কিন্তু শ্রী গৌরহরির বিমুখ পুত্রগণ অসারবাহী এবং গৌরাঙ্গ মহাপ্রভুতে আসক্ত অনন্য পৃথিযুক্ত পুত্রগণ সারগ্রাহী। অদ্বৈতাচার্যের সারগ্রাহী পুত্রগণ শ্রী অচ্যুতানন্দ, শ্রীকৃষ্ণ মিশ্র ও শ্রী গোপাল মিশ্র। অসারগ্রাহী পুত্রগণ বলরাম, স্বরূপ ও শ্রী জগদীশ। সারগ্রাহী শ্রী অচ্যুতানন্দই সর্বজ্যেষ্ঠ, তাহার অনুজ কৃষ্ণ মিশ্র ও গোপাল শ্রী অচ্যুতানন্দেরই মতানুগামী। সারগ্রাহী পুত্রগণকে শস্য বিশিষ্ট ধান্য এবং অসারবাহী পুত্রগণকে শস্য শূন্য পাতনা বা চিঠার সহিত তুলনা করা হইয়াছে। চৈতন্য চরিতামৃত আদি। শ্রী অদ্বৈত প্রভুকে যিনি বৈষ্ণবের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানে সেবা করেন, তাহাকেই বৈষ্ণব বলা যাইবে। আর যাহারা অদ্বৈত প্রভুকে বিষয় জাতীয় কৃষ্ণ বুদ্ধি করিয়া গৌর সুন্দরকে আশ্রয় জাতীয় ভক্ত জ্ঞান করেন, তারা কোনদিনই কৃষ্ণপাদ অনুভব করিতে পারিবেন না। চৈতন্য ভাগবত গৌড়ীয় ভাষ্য। শ্রীমান মহাপ্রভু অদ্বৈতাচার্যকে গীতার তাৎপর্য শিক্ষা প্রদান করেছিলেন। অদ্বৈতের বলিয়া গীতার সত্যপাঠ, বিশ্বম্বর লুকাইল ভক্তির কপাট। চৈতন্য ভাগবত মধ্য। ভগবানের গুরুবর্গের এই বৈষ্ণবের শাসনভাব জীবের পক্ষে যে অতিশয় মঙ্গলকর ও সৌভাগ্যের বিষয়, তাহার শিক্ষা দিবার জন্য অদ্বৈতাচার্য একটি অদ্ভুত লীলার অবতারণা করলেন। শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা 7দশ পরিচ্ছেদে বর্ণিত হয়েছে। উক্ত চরিতামৃতের অমৃত প্রভাষে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর লিখিয়াছেন, অদ্বৈতাচার্য মহাপ্রভুর গুরু ঈশ্বরপুরী গুরু ভাই। তন্নিবন্ধন প্রভু স্বীয় দাস হইলেও তাহাকে দণ্ডবৎ ভক্তি করিতেন, গুরুবৎ ভক্তি করিতেন। অদ্বৈত মহাপ্রভুর সেইরূপ গৌরব প্রদান কার্যে দুঃখিত হইয়া মহাপ্রভুর দণ্ড প্রসাদ লাভ করিবার জন্য শান্তিপুরে গিয়া কতকগুলি দুর্ভাগা ব্যক্তির নিকট জ্ঞান মার্গ ব্যাখ্যা করিতে লাগিলেন। তৎশ্রবণে প্রভু ক্রোধাবিষ্ট হইয়া শান্তিপুরে গিয়া অদ্বৈত প্রভুকে উত্তম রূপে প্রহার করিলেন। সেই প্রহার লাভ করিয়া অদ্বৈত প্রভু এই বলিয়া নাচিতে লাগিলেন, দেখো আজ আমার বাঞ্ছা সফল হইল। মহাপ্রভু কৃপণতা পূর্বক আমাকে গুরুজ্ঞান করিতেন, অদ্য নিজ দাস ও শিষ্য জ্ঞানে আমাকে মায়াবাদ রূপ দুর্মতি হইতে রক্ষা করিবার চেষ্টা করিলেন। অদ্বৈতাচার্যের এই ভঙ্গি দেখিয়া প্রভু লজ্জিত হইয়া তাহার প্রতি প্রসন্ন হইলেন। আচার্য গোসাইরে প্রভু করে গুরু ভক্তি, তাহাতে আচার্য বড় হয় দুঃখমতি। ভঙ্গি করি জ্ঞান মার্গ করিল ব্যাখ্যান, ক্রোধাবেশে প্রভু তারে কইল অবজ্ঞান। তবে আচার্য গোসাইর আনন্দ হইল, লজ্জিত হইয়া প্রভু প্রসাদ করিল। চৈতন্য চরিতামৃত আদি। পূর্বে মহাপ্রভু মোরে করেন সম্মান, দুঃখ পাই মনে আমি কইলু অনুমান। মুক্তি শ্রেষ্ঠ করি কইনু বাশিষ্ঠ ব্যাখ্যান, ক্রুদ্ধ হইয়া প্রভু মোরে কইল অপমান। চৈতন্য চরিতামৃত আদি। সর্বজীবের প্রতি দয়াদ্রচিত্ত শ্রী অদ্বৈতাচার্যের প্রতি সচিমাতার কটাক্ষকেও মহাপ্রভু ক্ষমা না করিবার লীলা প্রদর্শন করত বৈষ্ণব অপরাধ হইতে সাবধান করিলেন। বাৎসল্য রসে সেবিকা সাক্ষাৎ শ্রী যশোদা দেবীর অভিন্ন স্বরূপ শ্রী সচিমাতার অপরাধ যেখানে ক্ষমারও হইতেছে না, সেখানে অন্যের কা কথা।
উক্ত লীলাতে বৈষ্ণব চরণে ক্ষমা ভিক্ষার দ্বারাই বৈষ্ণব অপরাধ হইতে নিষ্কৃতি হয়, উহা প্রদর্শিত হইল। শ্রী বিশ্বরূপ অদ্বৈতাচার্য টোলে শাস্ত্রাধ্যয়ন করিয়া সংসার অনিত্য মনুষ্য জন্মের একমাত্র কৃত্য হরিভজন ইহা নিশ্চয় করত। সন্ন্যাস গ্রহণ করিলে সচিমাতা বিরহ সন্তপ্ত হইলেও বৈষ্ণব অপরাধ আশঙ্কায় নিমাইকে দেখিয়া সান্ত্বনা লাভ করত। অদ্বৈতাচার্যকে কিছু না বলিয়া উহা প্রথমে সহ্য করিয়াছিলেন, কিন্তু পরে যখন শ্রীমান মহাপ্রভু নিজ শক্তি লক্ষ্যে প্রিয়ার সঙ্গ পরিত্যাগ করিয়া সর্বক্ষণ অদ্বৈতাচার্যের নিকট অবস্থান করিতে লাগিলেন, তখন ভীতা হইয়া মনে মনে অদ্বৈত নহেন, তিনি দ্বৈত এইরূপ কটাক্ষ করিয়াছিলেন। কে বলে অদ্বৈত? দ্বৈত এ বড় গোসাই, চন্দ্র সম এক পুত্র করিয়া বাহির, এহ পুত্র না দিলেন করিবারে স্থির, অনাথিনী মরে তো কাহার নাই দয়া, জগতে অদ্বৈত মোহে সে দ্বৈত মায়া। চেতনা ভাগবত মধ্যম। সচিমাতা অদ্বৈতাচার্যের প্রতি পুত্র বাৎসল্যবশত মনে মনে কটাক্ষ করায় কেহ না জানিতে পারিলেও সর্বভূতান্তর্যামী শ্রী গৌরী উহা জানিতে পারিয়াছিলেন। শ্রীবাসঙ্গনে মহাপ্রভু যে সময় 7 প্রহর পর্যন্ত নিজ ভগবত স্বরূপ প্রকাশ করত, অমায়ায় সকল ভক্তগণকে দর্শন মানে কৃতার্থ করেছিলেন, সেই সময় শ্রীবাস পণ্ডিত শ্রীমান মহাপ্রভুকে তাহার অপূর্ব ঐশ্বর্য স্বরূপ সচিমাতাকেও প্রদর্শনের জন্য প্রার্থনা জানাইলে মহাপ্রভু বললেন, জননীর অদ্বৈতাচার্য চরণে অপরাধ আছে, সেহেতু তাহাকে এইরূপ দেখাইব না। ভক্তগণের নিকট সচিমাতা ইহা জানিতে পারিয়া সঙ্গে সঙ্গে অদ্বৈতাচার্যের নিকট যাইয়া ক্ষমা প্রার্থনা করিলেন। পরমেশ্বর শ্রী গৌরীকে যিনি গর্ভে ধারণ করিয়াছেন, সেই সচিমাতার অপরাধের কথা শুনিয়া অদ্বৈতাচার্য সচিমাতার গুণগান করিতে করিতে প্রেমাবিষ্ট হইয়া বাহ্যজ্ঞান শূন্য হইলে সচিমাতা অদ্বৈতাচার্যের চরণধূলি মস্তকে ধারণ করিলেন। করুণাময় গৌরী প্রসন্ন হইয়া সচিমাতাকে নিজ ঐশ্বর স্বরূপ দেখাইলেন। এখানে আরো একটি বিষয় শিক্ষণীয়, বৈষ্ণবের কখনো অভিমান হয় না। স্বয়ং ভগবান শ্রী গৌরীকে গর্ভে ধারণ করিয়াও সচিমাতার কোনো অভিমান ছিল না। নিজকৃত অপরাধের কথা জানার সঙ্গে সঙ্গে তিনি বিনা দ্বিধায় অদ্বৈতাচার্যের নিকট যাইয়া ক্ষমা চাইলেন। শ্রীবাস ভবনে ও ভাগীরথী তীরে সংকীর্তন নগর সংকীর্তনে মহাপ্রভুর সংকীর্তনের সঙ্গী হইলেন অদ্বৈতাচার্য। কৃষ্ণ রাম মুকুন্দ মুরারি বনমারি সবে মিলি গায়ে হই মহাকুতুহরি, নিত্যানন্দ গদাধর ধরিয়া বেড়ায়, আনন্দে অদ্বৈত সিংহ চারিদিকে ধায়। চেতনা ভাগবত মধ্যম। ভাগীরথী তীরে প্রভু নৃত্য করি যায়, আগে পাছে হরি বলে সর্বলোকে ধায়। আচার্য গোসাই আগে জন কত লইয়া নৃত্য করি চলিলেন পরমানন্দ হইয়া। চেতনা ভাগবত মধ্যম। কাটোয়াতে কেশব ভারতীর নিকট সন্ন্যাস গ্রহণের পর শ্রীমান মহাপ্রভু শ্রীকৃষ্ণ প্রেমী বিহুবা লইয়া বৃন্দাবন আভিমুখে ধাবিত হইলে শ্রীমান নিত্যানন্দ প্রভু শ্রীমান মহাপ্রভুর অপূর্ব সন্ন্যাস মূর্তি নবদ্বীপবাসী ভক্তগণকে প্রদর্শনের জন্য বালকগণের মাধ্যমে বৃন্দাবনের পরিবর্তে গঙ্গা তীরে শান্তিপুরের দিকেই মহাপ্রভুকে চাতুরিক্রমে লইয়া আসিলেন। মহাপ্রভু গঙ্গার দর্শন করিয়া যমুনাভ্রমে উৎফুল্লিত হইলেন। নিত্যানন্দ প্রভুর মারফত মহাপ্রভু গঙ্গা তীরে আসিতেছেন সংবাদ পাইয়া অদ্বৈতাচার্য নৌকা যোগে বস্ত্রাদি সহ উপস্থিত ছিলেন। অদ্বৈতাচার্যকে দেখিয়া মহাপ্রভু আশ্চর্যজনিত হইয়া বলিলেন, তিনি বৃন্দাবনে, ইহা অদ্বৈতাচার্য কি করে জানিলেন? মহাপ্রভু যেখানে স্থিতি তাহাই বৃন্দাবন এবং গঙ্গার পশ্চিম প্রবাহ যমুনা। অদ্বৈতাচার্যের এই উক্তিতে মহাপ্রভু বুঝিতে পারিলেন তাহাকে চাতুরিক্রমে শান্তিপুরের পশ্চিম পারস্থ গঙ্গায় লইয়া আসা হইয়াছে। অদ্বৈতাচার্য মহাপ্রভুকে স্নান ও বস্ত্রাদি পরিধান করাইয়া শান্তিপুরে নিজ গৃহে লইয়া আসিলেন। শান্তিপুরে মহাপ্রভুর আগমন সংবাদ জানিতে পারিয়া সচিমাতা ও নবদ্বীপবাসী ভক্তগণ অদ্বৈতাচার্যের গৃহে আসিয়া সমবেত হইলেন। তাহারা সকলেই শ্রীমান মহাপ্রভুর অপূর্ব সন্ন্যাস মূর্তি দর্শন করিয়া বিরহ ব্যঞ্জিত সুখ লাভ করলেন। অদ্বৈত শক্তি শ্রী সীতা ঠাকুরানীর পাচিত ও 32 কলার অখণ্ড কলাপাতে পরিবেশিত অন্ন ব্যঞ্জনাদি মহাপ্রভু নিত্যানন্দ প্রভু ভোজন করতে থাকলে নিত্যানন্দ প্রভুর সঙ্গে অদ্বৈতাচার্যের বহু প্রকার রহস্য লাভ হয়। প্রসঙ্গটি শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 3য় পরিচ্ছদে বিস্তৃতভাবে বর্ণিত আছে। পরে পুত্র বিরহ কাতরা শচীদেবীর দুঃখ অপনোদনের জন্য মহাপ্রভু শচীদেবীর পাচিত দ্রব্যও তথায় ভোজন করিয়াছিলেন। ভক্তগণের সমাবেশে ও মহোৎসবে শান্তিপুরস্থ অদ্বৈত ভবন বৈকুণ্ঠপুরীতে পরিণত হইল।
আনন্দে নাচয়ে সবে বলি হরি হরি। আচার্য মন্দির হইল শ্রী বৈকুণ্ঠপুরী। চৈতন্য চরিতামৃত মধ্য। শ্রীমান মহাপ্রভু শান্তিপুরে ভক্তগণের নিকট হইতে বিদায় গ্রহণ কালে সচিমাতাকে প্রবোধ দিয়া তাহারই ইচ্ছাক্রমে নীলাচলে অবস্থানের জন্য যাত্রা করিলেন। শ্রী অদ্বৈতাচার্য এবং নবদ্বীপবাসী ভক্তগণ মহাপ্রভুর অদর্শনে বিরহ সন্তপ্ত হইলেন। 1431 শতাব্দে মহাপ্রভু নীলাদ্রি যাত্রা করিলেন। ভক্তগণ আনুমানিক 3 বৎসর বাদে পুরীতে রথযাত্রার সময় চাতুর্মাস্যকালে মহাপ্রভুর দর্শনাকাঙ্ক্ষায় গৌড়দেশ হইতে প্রথম নীলাচলে গিয়াছিলেন। প্রথম বৎসর অদ্বৈতাদি ভক্তগণ প্রভুরে দেখিতে কইলেন নীলাদ্রি গমন। রথযাত্রা দেখি তাহা রহিলা 4 মাস। মহাপ্রভুর সঙ্গে নৃত্য গীত বিদায়ের সময় প্রভু কহিলা সবারে প্রত্যব্ধ আসিবে সবে গুন্ডিচা দেখিবারে। প্রভু আজ্ঞায় ভক্তগণ প্রত্যব্ধ আসিয়া গুন্ডিচা দেখিয়া যান প্রভুরে মিলিয়া। চৈতন্য চরিতামৃত মধ্য। শ্রীমান মহাপ্রভু শেষ 24 বৎসরের মধ্যে প্রথম 6 বৎসর পুরুষোত্তম ধাম গমনাগমনে এবং শেষের 18 বৎসর তথা একাধিক ক্রমে অবস্থান করিয়াছিলেন। 6 বৎসর গমনাগমন কালে রথযাত্রার সময় পুরুষোত্তম ধামে মহাপ্রভুর উপস্থিতি সংবাদ পাইয়া মহাপ্রভুর সহিত মিলিত হইবার জন্য গৌড়দেশ হইতে ভক্তগণ যাইতেন। 18 বৎসর মহাপ্রভু পুরীতে একাধিক ক্রমে অবস্থিতি কালে ভক্তগণ চাতুর্মাস্যে প্রতি বৎসরই পুরীতে আসিয়া 4 মাস কাল অবস্থান করিতেন। বৃন্দাবন হইতে যদি নীলাচলে আইলা 18 বৎসর তাহা বাঁশ কাহা নাই গেলা। প্রতিবর্ষ আইসেন তাহা গৌড়ের ভক্তগণ। 4 মাস রায় প্রভুর সঙ্গে সম্মিলন। চৈতন্য চরিতামৃত মধ্য। অদ্বৈত নিত্যানন্দ মুকুন্দ শ্রীবাস বিদ্যানিধি বাসুদেব মুরারি যত দাস প্রতিবর্ষে আইসে সঙ্গে রহে 4 মাস। তা সভা লইয়া প্রভুর বিবিধ বিলাস। চৈতন্য চরিতামৃত মধ্য। শ্রী রথযাত্রায় আসি হইল সময়। নীলাচলে ভক্তগোষ্ঠী হইল বিজয়। ঈশ্বর আজ্ঞায় প্রতি বৎসরে বৎসরে সবে আইসেন রথযাত্রা দেখিবারে। আচার্য গোসাই অগ্রহে করি ভক্তগণ সবে নীলাচল প্রতি করিলা গমন। চৈতন্য ভাগবত অন্ত। শ্রী অদ্বৈতাচার্য প্রতি বৎসর চাতুর্মাস্যকালে নীলাচলে ভক্তগণ সহ আসিয়া শ্রী নরেন্দ্র সরোবরে জলকেলী লীলায়, শ্রী গুন্ডিচা মন্দির মার্জন সেবায় এবং জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে শ্রীমান মহাপ্রভুর সঙ্গী হইতেন। শ্রী অদ্বৈতাচার্যের সহিত তাঁর সারগ্রাহী পুত্রগণের মধ্যে শ্রেষ্ঠ গৌরগত প্রাণ শ্রী অচ্যুতানন্দ থাকিতেন। তাহার রথাগ্রে 7 সম্প্রদায়ের কীর্তনের মধ্যে ষষ্ঠ সম্প্রদায়ের শান্তিপুরের আচার্যের সম্প্রদায়ের প্রধান অচ্যুতানন্দের উপস্থিতি হইতে পরিগত হওয়া যায়। রথাগ্রে প্রথম সম্প্রদায়ের নর্তক শ্রী অদ্বৈতাচার্য, মূল কীর্তনীয় শ্রী স্বরূপ দামোদর। শ্রী অদ্বৈতাচার্যের সারগ্রাহী পুত্রগণের মধ্যে শ্রী গোপাল মিশ্রের নাম উল্লিখিত আছে। 3য় বৎসর গৌড়দেশ হইতে ভক্তগণের সহিত তাঁদের গৃহিণীগণ মহাপ্রভুর সেবায় জন্য দ্রব্যাদি লইয়া গিয়াছিলেন। আই স্থানে ভক্তি করি বিদায় হইয়া চলিলা অদ্বৈত সিংহ ভক্ত গোষ্ঠী লইয়া। যে যে দ্রব্যে জানেন প্রভুর পূর্বপ্রীত সব লইয়া সবে প্রভুর ভিক্ষার নিমিত্ত। সর্বপথে সংকীর্তন করিতে করিতে আইলেন পবিত্র করিয়া। সর্বপথে উল্লাসে যে হরিধ্বনি করে ভক্তগণ শুনিয়া পবিত্র হইল ত্রিভুবঞ্জন। পত্রী পুত্র দাস দাসীগণের সহিতে আইলেন পরানন্দে চৈতন্য দেখিতে। চৈতন্য ভাগবত অন্ত। 3য় বৎসরে সব গৌড়ের ভক্তগণ নীলাচলে চলিতে সবার হইল মন। সবে মিলি গেলা অদ্বৈত আচার্যের পাশে। প্রভু দেখিতে আচার্য চলিলা উল্লাস। সে বৎসর প্রভু দেখিতে সব ঠাকুরানী চলিলা আচার্য সনে অদ্বৈত অচ্যুত জননী। চৈতন্য চরিতামৃত মধ্য। শ্রী অদ্বৈতাচার্যের পুত্র শ্রী গোপাল মিশ্রের অলৌকিক চরিত্র শ্রী চৈতন্য চরিতামৃতে আদি লীলা 12 পরিচ্ছেদে কবিরাজ গোস্বামী বর্ণনা করিয়াছেন। শ্রী গোপাল মিশ্র শ্রী গুন্ডিচা মর্জিনে মহাপ্রভুর সম্মুখে নৃত্য কীর্তন করিতে থাকিলে তাহার অদ্ভুত নর্তন ভাব দেখিয়া মহাপ্রভু অদ্বৈতাচার্য প্রসন্ন হইলেন। গোপাল নৃত্য করিতে করিতে মূর্ছিত হইয়া পড়িলে তাহার দেহে সংজ্ঞা নাই দেখিয়া অদ্বৈতাচার্য বেদনাহত হইয়া পুত্রকে ক্রোড়ে করিয়া নৃসিংহ মন্ত্র জপ করিতে লাগিলেন। নানা মন্ত্র পাঠ করিয়াও গোপালের সংজ্ঞা ফিরিয়া না আসিলে বৈষ্ণবগণ দুঃখিত হইয়া ক্রন্দন করিতে ভাগিলে। ভক্তার্থীহর মহাপ্রভু উঠ গোপাল বল হরি হরি এই রূপ বলিয়া গোপালের হৃদয় স্পর্শ করিলে গোপাল সঙ্গে সঙ্গে সংজ্ঞা লাভ করিয়া উঠিয়া দাঁড়াইলেন। ভক্তগণ মুহুর্মুহু হরিধ্বনি সহযোগে আনন্দ প্রকাশ করিলেন। শ্রী অদ্বৈতাচার্যের কিঙ্কর শ্রী কমলাকান্ত বিশ্বাসের আচার্যকে ঈশ্বর রূপে স্থাপন করিয়া পুনঃ তাহার জন্য রাজা প্রতাপ রুদ্রের নিকট
অর্থ যাচনা করায় শ্রীমন মহাপ্রভু তাকে ভর্ৎসনা করিয়াছিলেন। শাসন লাভ করিয়া কমলাকান্ত দুঃখিত হইলে অদ্বৈতাচার্য তাহাকে বুঝাইলেন প্রভুর নিকট দণ্ড লাভ বিশেষ সৌভাগ্যের কথা। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা দ্বাদশ পরিচ্ছেদে বর্ণিত এই প্রসঙ্গে অমৃত প্রভাবাচ্যে দেখিয়াছেন। কমলাকান্ত অদ্বৈত আচার্যকে ঈশ্বর বলিয়া স্থাপন করত রাজার নিকট অর্থ যাচনা করিয়াছিলেন। এইরূপ কার্য মহাপ্রভু অত্যন্ত অসন্তুষ্ট হন। আচার্য ঈশ্বর হইলেও তাহার জগৎ শিক্ষকতা রূপ মানবলীলা প্রসিদ্ধ। ঋণগ্রস্ত হইয়া রাজার নিকট অর্থ যাচনা করা আচার্যদিগের পক্ষে নির্লজ্জ ব্যবহার। অর্থ লালসা সর্বতোভাবে পরিহার্য, তাহাতে আবার বিদেশীয় রাজার নিকট ঋণ পরিশোধের জন্য অর্থ লালসা প্রকাশ করিলে ধর্মহানি হয়। রাজা স্বভাবত বিষয়ী লোক, বিষয়ীর অন্ন খাইলে চিত্ত দুষ্ট হয়, চিত্ত দুষ্ট হইলে কৃষ্ণ স্মৃতি অভাবে জীবন নিষ্ফল হয়। সকল লোকের পক্ষেই ইহা নিষিদ্ধ, বিশেষত ধর্মাচার্য দিগের পক্ষে ইহা বিশেষরূপে নিষিদ্ধ। নমোপদেশ আচার্যের কর্তব্য, কিন্তু অর্থ লইয়া যাহারা নমোপদেশ করেন তাহারা নমোপদেষ্টা পদের যোগ্য নন, বরং নমাপরাধী। এইরূপ পক্ষে ইহা বিশেষরূপে নিষিদ্ধ। নমোপদেশকে আচার্য প্রতিগ্রহ করিলে তাহাতে লোকলজ্জা ও ধর্মকীর্তির অত্যন্ত হানি হয়। গুরুবর্গের কথা। তৃতীয় বৎসরে গৌড়দেশ হইতে মহাপ্রভুর ভক্তগণ মহাপ্রভু শৈশবকালে যে সকল দ্রব্য ভোজন করিতে ভালোবাসিতেন সেই সকল দ্রব্য সম্ভার লইয়া গৃহিণীগণ সহ পুরীতে পৌঁছিলে ভক্তবৎসল মহাপ্রভু তাঁদের প্রদত্ত দ্রব্যসমূহ প্রীতির সহিত ভোজন করিয়াছিলেন। একদিন অদ্বৈতাচার্য প্রভু কর্তৃক বিশেষভাবে আমন্ত্রিত হইয়া মহাপ্রভু ভিক্ষার্থে তাহার গৃহে গিয়াছিলেন। অদ্বৈত গৃহিণী পাক কার্যের দ্রব্যাদি সজ্জিত করিয়া দিলে অদ্বৈতাচার্য স্বয়ং রন্ধন করিলেন। অদ্বৈতাচার্যের হৃদয়ের আকাঙ্ক্ষা তিনি মহাপ্রভুকে একাকী মনের সাথে খাওয়াইবেন। দৈববশত সেই দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ঝড় বৃষ্টি হওয়ায় মহাপ্রভুর সেই যে সকল সন্ন্যাসী ভিক্ষা করিতে আসিতেন তাহারা কেহই আসিতে পারেন নাই। মহাপ্রভু একাকী উপস্থিত হইলে অদ্বৈতাচার্য মনের আনন্দে মহাপ্রভুকে বহুবিধ ব্যঞ্জনাদি ভোজন করাইলেন। ইন্দ্রদেব অদ্বৈতাচার্যের ইচ্ছা পূর্তি করায় তাহাকে কৃষ্ণের সেবক রূপে অদ্বৈতাচার্য স্তব করিলেন। শ্রীমান মহাপ্রভু অদ্বৈতাচার্যের মনোগত ভাব বুঝিয়া তাহার মহিমা কীর্তন করিতে করিতে বলিলেন, যাহার ইচ্ছা স্বয়ং কৃষ্ণ পূর্ণ করেন, ইন্দ্র তাহার আজ্ঞা পালন করিবেন, ইহা তো আর আশ্চর্য কি? চৈতন্য ভাগবতান্ত। শ্রীল মহাপ্রভু স্বয়ং অদ্বৈতাচার্যের গুণ মহিমা কীর্তন মুখে তাহার তত্ত্ব প্রকাশ করিয়াছেন। অদ্বৈত আচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর, তার সঙ্গে আমার মন হইল নির্মল। সর্বশাস্ত্রে কৃষ্ণ ভক্তি নাহি যার সম, অতএব অদ্বৈত আচার্য তার নাম। যাহার কৃপাতে মৃচ্ছের হয় কৃষ্ণ ভক্তি, কে কহিতে পারে তার বৈষ্ণবতা শক্তি? চৈতন্য চরিতামৃত অন্ত। শ্রীমান মহাপ্রভু পরিতে শ্রী অদ্বৈতাচার্য ও শ্রী নিত্যানন্দ প্রভুর সহিত শ্রীরূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর মিলন করাইয়া তাহাদের দ্বারা আশীর্বাদ করাইয়াছিলেন। শ্রী রঘুনাথ দাস গোস্বামী অদ্বৈতাচার্যের কৃপায় মহাপ্রভুর উচ্ছিষ্ট পাত্র প্রাপ্ত হইয়াছিলেন। রঘুনাথ দাস গোস্বামীর পিতা গোবর্ধন মজুমদার নিষ্কপট ভাবে অদ্বৈতাচার্যের সেবা করায় তার সম্বন্ধে রঘুনাথ দাস গোস্বামী অদ্বৈতাচার্যের কৃপার ভাজন হইলেন। তাঁর পিতা সদা করে আচার্য সেবন, অতএব আচার্য তারে হইল প্রসন্ন। আচার্য প্রসাদে পাইল প্রভুর উচ্ছিষ্টপাত, প্রভুর চরণ দেখে দিন 5-7। চৈতন্য চরিতামৃত মধ্য। পুরী হইতে বিদায়কালে অদ্বৈতাচার্য প্রতি মহাপ্রভুর যে উক্তি তাহাতে জানা যায় শ্রী অদ্বৈতাচার্য মহাপ্রভুর কত প্রিয়। আইলেন আচার্য গোসাই মোরে কৃপা করি, প্রেম ঋণে বদ্ধ আমি শোধিতে না পারি। মোর লাগি স্ত্রী পুত্র গৃহাদি ছাড়িয়া নানা দুর্গম পথ লঙ্ঘিয়ে আইসেন ধাইয়া। আমি এই নীলাচলে রহি যে বসিয়া, পরিশ্রম নাহি মোর সবার লাগিয়া। সন্ন্যাসী মানুষ মোর নাহি কোন ধন, কি দিয়া তোমার ঋণ করিমু শোধন। দেহমাত্র ধন তোমায় কইলু সমর্পণ, তাহা বিকাই যাহা বেচিতে তোমার মন। চৈতন্য চরিতামৃত অন্ত। শ্রী অদ্বৈতাচার্য পুরুষোত্তম ধাম হইতে নদিয়ায় শান্তিপুর ফিরিয়া আসিলে মহাপ্রভু কর্তৃক পূর্বে প্রহিত জগদানন্দের সহিত তাঁর
সাক্ষাৎকার হয়। জগদানন্দকে পাইয়া অদ্বৈতাচার্য পরম উল্লসিত হইলেন। জগদানন্দ নদিয়া হইতে পুরুষোত্তম ভাবে প্রত্যাবর্তনকালে অদ্বৈতাচার্যের নিকট অনুমতি প্রার্থনা করিতে গেলে অদ্বৈতাচার্য পণ্ডিতের দ্বারা প্রহেলিকা বচন প্রেরণ করিলেন। অদ্বৈতাচার্যের তরজা প্রহেলির অর্থ মহাপ্রভু ছাড়া কেহই বুঝিতে পারেন নাই। তরজা, প্রভুরে কহিও আমার কোটি নমস্কার, এই নিবেদন তার চরণে আমার। বাউলকে কহিও লোক হইল বাউল, বাউলকে কহিও হাটে নাবিকায় চাউল, বাউলকে কহিও কাজে নাহিক আউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাহুল। চৈতন্য চরিতামৃত অন্ত। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর তরজার তাৎপর্য অমৃত প্রবাহ ভাষ্যে এইরূপ লিখিয়াছেন। মহাপ্রভুকে কহিও যে লোক প্রেমে উন্মত্ত হইয়াছে, আর প্রেমের হাটে প্রেমরূপ চাউল বিক্রয় স্থান নাই। মহাপ্রভুকে কহিও যে আউল অর্থাৎ প্রেমোন্মত্ত বাউল, আর সাংসারিক কার্যে নাই। মহাপ্রভুকে কহিও যে প্রেমোন্মত্ত হইয়াই অদ্বৈত একথা কহিয়াছে। তাৎপর্য এই যে প্রভুর আবির্ভাব হইবার যে তাৎপর্য ছিল তাহা সম্পূর্ণ হইল। এখন প্রভুর যাহা ইচ্ছা তাহাই হোক। শ্রী বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য তাহার রচিত শ্রী অদ্বৈত দ্বাদশ নাম স্তোত্র, শ্রী অদ্বৈতাষ্টকম ও অদ্বৈতাষ্টোত্তর শত নাম স্তোত্রে শ্রী অদ্বৈতাচার্যের মহিমা সুন্দররূপে বর্ণনা করিয়াছেন। মাঘ মাসের শুক্লপক্ষে সপ্তমী তিথিতে যাহা শ্রী অদ্বৈত সপ্তমী তিথিরূপেই প্রসিদ্ধ, তাহা অবলম্বন করিয়া মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈতাচার্যের শুভাবির্ভাব লীলা হয়। এখন কি আপনার কোন বৈষ্ণবের ভুল হচ্ছে এটা কারণ বলা উচিত না। আমার তো ভুল হতেই পারে, হচ্ছে। কোন বৈষ্ণবী কিছু ভুল করছেন বললে পারে আমিও অপরাধী হয়ে যাই, আমার ভুল হচ্ছে, অন্য কারো হচ্ছে না। এর তাৎপর্য কি? অভিন্ন বৃন্দাবন বলা হয়, তত্ত্বদর্শন ঠিকই আছে, আমাদের বুঝতে ভুল। এই ভুল বোঝাবুঝিটা কেটে যায় গুরু বৈষ্ণব কৃপায়, ভগবত কৃপায়। এছাড়া আমাদের অন্য কিছুই করবার নাই, উপায় নেই, কান্নাকাটি ছাড়া। যতদিন পর্যন্ত আমাদের তত্ত্বদর্শনের বিষয়ে ভুল বোঝাবুঝি থাকে ততদিন পর্যন্ত আমাদের কিছু হয়নি বলতে হবে, জানতে হবে। ভগবান আমাদের পরীক্ষা করবার জন্য সব সময়ই বসে আছেন। আমরা সব সময়ই তার কাছে পরীক্ষা দেব। গুরু বৈষ্ণবের কাছেও পরীক্ষা দেব, ভগবানের কাছেও পরীক্ষা দেব। পরীক্ষা দিতে আমরা কুণ্ঠিত হব না, তবে হৃদয়ে আশা বল ভরসা রাখতে হবে যে আমরা নিশ্চয়ই পাশ করব। চিরদিনই শিক্ষক ছাত্রছাত্রীকে ফেল করবে সেটা চিন্তা করেন না। পাশ করাবার জন্যই তো বসে আছেন উপাধ্যায় গণ। গুরু বৈষ্ণব তো উপাধ্যায়, শ্রেষ্ঠ উপাধ্যায়, আর ভগবান তো পূর্ণ বিষয় বিগ্রহ। তাদের কি স্নেহ মমতা কম আছে? প্রেমময় ভগবানের কি স্নেহ মমতা কম আছে? না, গুরু বৈষ্ণবদের কম আছে, তারই তো কম নেই। তথাপি আমাদেরও তো জমার ঘর হিসাব করতে হবে। আমাদের জমার ঘরটা যদি ভালো থাকে তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। যদি জমার ঘর কম থাকে, জমার ঘর তৈরি করতে হবে। সে বিষয়ে আমরা চেষ্টা নিযুক্ত থাকবো, কিন্তু কখনোই আমরা তাড়াহুড়ো করব না। অপেক্ষা করতে হবে, ধৈর্য রাখতে হবে, উৎসাহ রাখতে হবে।
নিশ্চয়